এক বাটি কমলা লেবুর রস কেক ব্যাটারের মধ্যে দিয়ে দাও, তারপরেই দেখবে জাস্ট ম্যাজিক। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বেকিং লাভার্স। আজকের পর্বে তোমাদের করে দেখাবো 2 পাউন্ডের এগলেস অরেঞ্জ টি টাইম কেক। এই টি টাইম কেকটা রেডি করতে খুব বেশি ইনগ্রেডিয়েন্টস লাগে না, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু আমরা খুব কম সময়ের মধ্যে কেকটা রেডি করে ফেলতে পারবো। প্রথমে আমি 4টে লেবু কেটে নেব। এখানে মাঝারি সাইজের আমি 4টে লেবু নিয়েছি। লেবুগুলোর আমি হ্যান্ড জুসারের সাহায্যে রস বের করে নিচ্ছি। এখানে লেবুর রসটা যদি টক হয় তাহলে রসের সাথে আমরা 2 চামচ মতো চিনি দিয়ে ফুটিয়ে ঠান্ডা করে নিতে পারি, কোনো অসুবিধা হবে না। সর্বপ্রথম আমি নিয়ে নিলাম, এখানে চিনি নিয়েছি 260 গ্রাম গুঁড়ো চিনি, তার সাথে অ্যাড করে দিচ্ছি আমি এখানে 100 গ্রাম রিফাইন তেল। চিনি আর তেলটা ভালো করে আমি আগে হ্যান্ড হুইস্কারের সাহায্যে বিট করে নেব, তারপরে ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে আমরা বিট করব লো স্পিডে। এই ধরো মোটামুটি 2 থেকে 3 মিনিটের জন্য, যতক্ষণ না আমাদের তেল চিনিটা খুব ভালো করে মিক্সড হয়ে যায়। তেল চিনিটা মিক্সড হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব আমাদের থার্ড ইনগ্রেডিয়েন্টস টক দই। এখানে 230 গ্রাম আমি টক দই অ্যাড করে দিলাম। দই অ্যাড করার পর আমরা ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে বিট করব মিডিয়াম স্পিডে। ধরো মোটামুটি আমরা 6 থেকে 7 মিনিট বিট করব, যতক্ষণ না আমাদের চিনিটা গলে যাচ্ছে। আর এই অবস্থায় তোমরা খেয়াল করবে আমাদের মিশ্রণটা কিন্তু অনেকটা ফ্লাফি ভাব চলে আসবে। এরপর অ্যাড করব এসেন্স। আজকে যেহেতু আমরা অরেঞ্জ টি টাইম কেক রেডি করছি, তার জন্য শুধুই অরেঞ্জ এসেন্সটা অ্যাড করব। তার সাথে অ্যাড করব 2 ড্রপ মতো ইয়েলো ফুড কালার। চাইলে তোমরা অ্যাড করতে পারো, আবার এটা স্কিপও করতে পারো। দেবো 1/4 টিএসপি কেক জেল। কেক জেলটা অ্যাড করলে আমাদের কেকের কিন্তু একটা বাইন্ডিং, মানে এটা আমাদেরকে ধরে রাখে, কোনো প্রকার আমাদের কেকটাকে বসতে দেয় না। আর কেক ফুলে ওঠার পর যে টেক্সচারে থাকে সেটাকেই কিন্তু ঠিকঠাকভাবে টেক্সচারটা ধরে রাখে। এরপর আমি শুকনো উপকরণ নিয়েছি আমি এখানে টোটাল 260 গ্রাম ময়দা। 260 গ্রাম ময়দার সাথে আমি ব্যবহার করব 1 চুটকি লবণ। আমাদের মিষ্টি জিনিসের ব্যালেন্সটা ঠিকঠাক রাখার জন্য 2 টিএসপি বেকিং পাউডার ব্যবহার করব। এখানে বেকিং সোডা ব্যবহার করব না, যেহেতু আমরা এখানে কেক জেল ব্যবহার করেছি। সমস্ত শুকনো উপকরণ ভালো করে আমি চেলে নেব। চালা হয়ে গেলে আমরা হ্যান্ড হুইস্কারের সাহায্যে মিক্স করব। আর এর সাথে অল্প অল্প করে আমরা কমলা লেবুর রস অ্যাড করব, আবারও মিক্সড করতে থাকবো। এইখানে যে কেকটা রেডি করব, এই কেকের টেক্সচারটা কিন্তু অন্যান্য কেকের মতো খুব গাঢ় ভাব আসবে না, একটু লিকুইড ফর্মে আসবে। মানে এর ব্যাটারটা রেডি হবে কিন্তু একদম রিবন কনসিস্টেন্সি। এখানে আমরা চেষ্টা করব সবসময় ফ্রেশ লেবু ব্যবহার করার। আর যদি লেবুটা তোমাদের একটু টক বা তিতা ভাব মনে হয়, তাহলে তোমরা 2-3 চামচ চিনির সাথে লেবুর রসটা বেশ ভালো করে 1 মিনিট ফুটিয়ে নেবে। তারপর ঠান্ডা হয়ে গেলে সেই রসটা কিন্তু এখানে ব্যবহার করবে। আমাদের কেক ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর কেক ব্যাটারের কনসিস্টেন্সি দেখো রিবনের মতো কিন্তু পড়ছে। ঠিক এরকম কনসিস্টেন্সি রাখলে আমাদের পারফেক্টভাবে কেকটা ফুলে উঠবে। এখানে নিয়েছি আমি 8 আটের আজকে স্কোয়ার মোল্ড। স্কোয়ার কেক আমি রেডি করছি। যতটা আমাদের ব্যাটার আছে সম্পূর্ণ কেক টিনের মধ্যে দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে এই ব্যাটার থেকে আমি 1 চামচ ব্যাটার অন্য একটা বাটিতে তুলে নিচ্ছি। এটা উপরের একটা আলাদা ডিজাইন, মানে এই কেকটা দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে 1 চামচ ব্যাটারের সাথে 1 চামচ টক দই আর 1/2 চামচ মতো কোকো পাউডার অ্যাড করে নিয়েছি। এটাকে একটা ভালো করে পাইপিং ব্যাগের মধ্যে ভরে যেভাবে আমি কেকের উপরে অল্প অল্প করে চেপে চেপে গোল গোল করে দিচ্ছি। তোমাদের ইচ্ছা মতো ডিজাইন করতে পারো, আমি যেভাবে করছি সেরকমভাবে না করলেও চলবে। এরপর একটা আমরা নিয়েছি টুথপিকের সাহায্যে মনের ইচ্ছা মতো যেরকম খুশি পারো তোমরা লাইন আপ করলে দেখবে এলো পাথারি, মানে এখানে কোনো ডিসিপ্লিনের সাথে তোমাদের লাইন টানার দরকার নেই, একটা উপরে খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। এরপর চলো কেকের উপরে আমি ছড়িয়ে দিলাম হোয়াইট চকো চিপস। কেকটাকে বেক করব আমি প্রিহিট করা ওভেনের মধ্যে 160 ডিগ্রি টেম্পারেচারে। কেকটা বেক হতে আমাদের সময় লাগবে কিন্তু 45 মিনিট। যদি আমরা গ্যাস ওভেনে বেক করি তাহলে আমাদের কিন্তু 50 মিনিট পর্যন্ত সময় লেগে যেতে পারে। কেক বেক করার জন্য আমি বোথ রড এখানে অন করে বেক করেছি। মোটামুটি আমার 45 মিনিট পর কেকটা বেক হয়ে গেছে। আর কেকটা আমার সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে আমি টিন থেকে ডিমোল করছি। সবসময় কেক ঠান্ডা হয়ে গেলে টিন থেকে ডিমোল করলে ভালো হয়। গরম অবস্থায় যদি আমরা ডিমোল করি তাহলে আমাদের কেকটা কোনো অবস্থাতে মাঝখান থেকে ভেঙে যাওয়ার ভয় থাকে। এরপর কেকটা আমি এখানে একটা নিয়েছি 10 টাকা দামের কেক বক্স। এই বক্সে আমি একটা ভরবো আর বাকিগুলো আমি স্লাইস করে করে বক্সে ভরে নেব। আজকের কেক রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও।
তার সাথে এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখো। এই ভরা কমলা লেবুর মরশুমে কিন্তু কেকটা খেতে খুব সুন্দর লাগে। তার সাথে কারো কোনো বিষয়ে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানিও, সেই বিষয়ে আমি তোমাদের ভিডিও দেব। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা কেক টিউটোরিয়াল নাহলে কেক ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল। হ্যাপি কুকিং, হ্যাপি বেকিং, টেক কেয়ার, বাই বাই।